জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 11ই জুন 2025 জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন চুপচাপ আপনার ঘরে 11টি লবঙ্গ ও একটি কর্পূর জ্বালিয়ে দিন। ভগবান শ্রীহরি বিষ্ণু আর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ পূর্ণিমাটি শুরু হবে ইংরাজির 10ই জুন 2025, বাংলার 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার বেলা 11টা 5 মিনিট থেকে। আর এই পূর্ণিমা তিথিটি সমাপ্ত হবে ইংরাজির 11ই জুন বাংলার 27শে জ্যৈষ্ঠ বুধবার দুপুর 12টা 38 মিনিটে। তো বন্ধুরা, এই উপায়টি আপনারা 11ই জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র দিনে করবেন, পূর্ণিমা তিথির মধ্যে। তো বন্ধুরা, 11ই জুন জ্যৈষ্ঠ পূর্ণিমাটি হলো দান আর স্নানের পূর্ণিমা। পূর্ণিমার দিন লবঙ্গ আর কর্পূর দিয়ে এই ছোট্ট উপায়টি যদি আপনি আপনার ঘরে বসে করতে পারেন, তো আপনাদের জীবনে এত ধন সম্পদ আসবে যে রাতারাতি আপনি কোটিপতি হয়ে যাবেন। সৌভাগ্য আপনার বৃদ্ধি হবে, আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে। বন্ধুরা, যদি আপনাদের জীবনে অনেক বেশি আর্থিক সমস্যা থাকে বা অনেক বেশি আপনারা ঋণের জালে জড়িয়ে পড়েন, তো এই জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র দিনে এই উপায়টি যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন, তো এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন স্বয়ং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ পূর্ণিমাটি কোনো সাধারণ পূর্ণিমা নয়, বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ একটি পূর্ণিমা। আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমা খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করুন বা নাই করুন, লবঙ্গ আর কর্পূর দিয়ে যদি বাড়িতে এই উপায়টি করতে পারেন, তো এতে অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারবেন, সংসারের অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। বন্ধুরা, এর সাথে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্যও রয়েছে। শাস্ত্রে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ পূর্ণিমাটি বছরে একবারই আসে। তো এই পূর্ণিমার পবিত্র দিনে আপনার বাড়িতে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজা করবেন। এতে সংসার থেকে দারিদ্রতা চিরতরের মতো বিদায় নেবে, সংসারের মঙ্গল হবে এবং সংসারে ধনের বৃদ্ধি হবে। আর মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করতে পারবেন। মা লক্ষ্মী হলেন ঐশ্বর্যের দেবী, তাই অবশ্যই আপনারা জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনার বাড়িতে ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজা করবেন। পূর্ণিমা তিথিতে অবশ্যই আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা করবেন। দেখবেন এতে সর্বদাই মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন। এর ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, প্রত্যেকটি পূর্ণিমার আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে এবং পূর্ণিমা অত্যন্ত শুভ হয়। এই জ্যৈষ্ঠ পূর্ণিমা কোনো সাধারণ পূর্ণিমা নয়। এই দিন সিদ্ধি যোগ তৈরি হচ্ছে, রবি যোগ তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এই সিদ্ধি যোগে আপনি যদি কোনো পূজা পাঠ করতে পারেন বা কোনো উপায় করতে পারেন, তো এর শুভ ফল কিন্তু 1000 গুণ বেশি লাভ করতে পারবেন। রাতারাতি আপনার ভাগ্য বদলে যেতে পারে। এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন, ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই কিভাবে করবেন এই উপায়। বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ রইল, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে ও জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাস ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। আর এই জ্যৈষ্ঠ মাসটি অত্যন্ত শুভ ও পবিত্র একটি মাস। বন্ধুরা, 2025 সাল হলো মঙ্গল গ্রহের সাল।
আর এই মঙ্গল গ্রহের সালে জ্যৈষ্ঠ মাসের মাহাত্ম্য আরও অনেক বেশি বেড়ে গিয়েছে। আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমাটি অত্যন্ত শুভ যোগে পড়েছে। তো বন্ধুরা, আপনাদের যত অসম্পূর্ণ মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা অবশ্যই পূরণ করতে পারবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন, যদি সঠিক নিয়মবিধি মেনে এই উপায় করতে পারেন। আপনাকে কোটিপতি হওয়া থেকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না। বন্ধুরা, এই উপায়টি আপনারা 11 জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন করবেন, অর্থাৎ আগামীকাল। তো আগামীকাল আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, যদি পারেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপর ভগবানের নাম জপ করতে করতে আপনারা দিন শুরু করবেন। বাসি বিছানায় বসে আপনাদের হাতের তালুর দর্শন করবেন। মনে রাখবেন, হাতের তালুতে স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ, মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী বাস করেন। তাই সবার প্রথমে আপনাদের নিজের হাতের তালু দর্শন করবেন বাসি বিছানায় বসে। তারপর মাটিতে পা দেওয়ার আগে ধরিত্রী মাতাকে প্রণাম জানাবেন, ক্ষমা চেয়ে নেবেন। এইভাবেই ভগবানের নাম জপ করতে করতে দিন শুরু করবেন। তারপর আপনার বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। আর যদি পারেন এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন গঙ্গা স্নান করবার চেষ্টা করবেন। আর একান্তই যদি গঙ্গা স্নান করতে না পারেন, তো বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে কয়েক ফোঁটা গঙ্গা জল, অল্প একটু কালো তিল, অল্প একটু হলুদ দিয়ে সেই জলে স্নান করে নেবেন। তারপর আপনারা এই উপায়টি করবেন। এই উপায়টি করতে আপনারা 11টি পরিষ্কার নিখুঁত ফুলওয়ালা লবঙ্গ নেবেন, ভাঙা লবঙ্গ নেবেন না। আর নেবেন একটি কর্পূর, একটি মাটির প্রদীপ, আর নেবেন শুদ্ধ গাওয়া ঘি, আর একটি সবুজ এলাচ। বন্ধুরা, সবুজ এলাচ শুক্র গ্রহের সঙ্গে সম্পর্ক রয়েছে, আর লবঙ্গ শিব শক্তির স্বরূপ, আর কর্পূর আপনার গৃহের বাতাবরণকে শুদ্ধ করে তুলবে। বন্ধুরা, আপনার গৃহে যদি কোনো অশুভ শক্তি থাকে বা অশুভ ছায়া থাকে বা কারোর নজর দোষ থাকে, তো এই সমস্যা দূর করবে কর্পূরের সুগন্ধ। এই সমস্ত জিনিস নিয়ে চলে যাবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে। তো ঠাকুরের সামনে আপনারা একটি আসন পেতে বসবেন, ইষ্ট দেবদেবীকে প্রণাম জানাবেন। তারপর আপনাদের ঠাকুর ঘরে ইষ্ট দেবদেবীর সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। তারপর দেবদেবীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেবেন। আপনারা হাত জোর করে দেবদেবীকে স্মরণ করবেন, প্রণাম জানাবেন। তারপর এই জিনিসগুলির ওপর একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর এই সমস্ত জিনিস হাতে তুলে নিয়ে 11 বার আপনারা এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ। তারপর সেই মাটির প্রদীপের মধ্যে 11টি লবঙ্গ, এলাচ, কর্পূর রেখে দেবেন। তারপর শুদ্ধ গাওয়া ঘি দিয়ে ওই জিনিসগুলি জ্বালিয়ে দেবেন। বন্ধুরা, যখন এগুলি জ্বালিয়ে দেবেন, তো অবশ্যই মনে মনে ভগবান শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মী দেবী ধ্যান করবেন, নাম জপ করবেন। আর আপনাদের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা জানাবেন। আর বলবেন, হে দেবী মা লক্ষ্মী, আমার ঘরে যেন ধন সম্পূর্ণই পরিপূর্ণ হয়ে ওঠে, আমার ঘর যেন ধন সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে, আমার ঘরে যেন ধনের বর্ষা হয়, আমার ঘরে যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। আর আমি যদি কোনো ভুল করে থাকি, দয়া করে আমাকে সেই ভুলের ক্ষমা করবেন। বন্ধুরা, এইভাবে আপনারা মাতা লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করবেন। বলবেন, হে মা লক্ষ্মী, আমি যদি কোনো ভুল করে থাকি, কৃপা করে আমার সেই ভুলের ক্ষমা করবেন। এইভাবে আপনাকে মাতা লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করতে হবে। তারপর লবঙ্গ, কর্পূর, এলাচ আপনারা জ্বালিয়েছেন, সেই এলাচের ধোঁয়া অবশ্যই কিন্তু বেরোবে। বন্ধুরা, মনে করে কর্পূরটিও দিয়ে দেবেন, কিন্তু এই সমস্ত জিনিস একসঙ্গে জ্বালিয়ে দেবেন। তারপর এর থেকে যে ধোঁয়া বেরোবে, সেই ধোঁয়া আপনার ঠাকুর ঘরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবেন। আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে ছড়িয়ে দেবেন, সদর দরজায় ছড়িয়ে দেবেন।
বন্ধুরা, ঘরের মন্দির এমন একটা জায়গা যেখান থেকে সবচেয়ে বেশি শুভ শক্তি অর্থাৎ পজিটিভ শক্তির সঞ্চার ঘটে এবং এই শুভ শক্তি আপনার পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এই উপায়টি করবার ফলে আপনি যে কাজ করবেন, যে কাজে হাত দেবেন, প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন। আর আপনাদের সামনে অর্থ উপার্জনের পথ চারিদিক থেকে খুলে যাবে। আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। মা লক্ষ্মী দেবী স্বয়ং আপনাদের জীবনে ধনের বর্ষা ঘটাবে। বন্ধুরা, এই উপায় সঠিকভাবে করতে পারলে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আপনাদের ওপর। বন্ধুরা, প্রত্যেকটি পূর্ণিমায় কিন্তু অত্যন্ত শুভ এবং পবিত্র হয়। এই পূর্ণিমা তিথিটি ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীকে সমর্পিত করা হয়। পূর্ণিমার মধ্যে যদি এই উপায় করতে পারেন তো মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর অসীম কৃপা লাভ করতে পারবেন। তো বন্ধুরা, এই সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবেন না, কারণ এই পবিত্র এবং শুভ দিনটি বছরে একদিনই আসে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার কিন্তু আলাদা একটি মাহাত্ম্যও রয়েছে। তাই এই দিনে নিষ্ঠা ভক্তি সহকারে মাতা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন এবং ভগবানের নাম জপ করতে করতে মনে বিশ্বাস ও ভক্তি রেখে এই উপায়টি করুন আর নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।